তার দারাপুর থেকে আমি বলছিলাম আমাদের সেই বিখ্যাত প্রতি বছরের মতো আমাদের 10 বছর 12 বছর ছাড়া নয়, আমাদের গাজন বিখ্যাত গাজন, আমাদের এলাকার মধ্যে বিখ্যাত গাজন। তো চলেই এলো বাবা গঙ্গাধরের গাজন, উৎসবের আমেজ। এবং আমাদের যিনি পুরোহিত ছিলেন তার নাতি আজ পুজো করতে এসেছে। আমারও খুব সৌভাগ্য, একটা ভিডিও করার সুযোগ পেলাম। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের সেই দারাপুরের বিখ্যাত গাজনে, বাবা গঙ্গাধরের গাজন। প্রচুর মানুষ আসেন, আমাদের গ্রামের অনেক ছেলে মেয়ে বাইরে চাকরি করে, তারা সবাই আসেন। তো সবাইকে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাবো। আর একটা কথাই বলবো যে বাবা গঙ্গাধরের আশীর্বাদ যেন সকলের উপরে বর্ষিত হোক। আর সবাই গাজনে আসবেন, সবাইকে গাজনে আমন্ত্রণ জানাচ্ছি। বাবা গঙ্গাধরের গাজন আমাদের আশেপাশের সমস্ত গ্রামের গাজনের মধ্যে আমাদেরটাই সবচেয়ে সুন্দর হয় এবং সবচেয়ে বিখ্যাত গাজন। বিশেষ আকর্ষণ থাকে জিভ ফোঁড়া। দিন গাজনের দিন রাতেও হয় এবং রাত গাজনের রাতেও হয়। সকালে এলে দেখতে পাবেন আমাদের জিভ ফোঁড়া, যেটা আমাদের বাবার মাহিত্য বলা হয় বা মাহাত্ম্য বলা হয়, যে সত্যি। আর বাবার কাছে যারা অন্তর থেকে কোনো জিনিস চান, তো বাবা তার মনস্কামনা পূর্ণ করেন। জয় বাবা গঙ্গাধর বলে শুরু হবে এবছরের গাজন। সবাইকে আমন্ত্রণ রইল, সবাই আসবেন কিন্তু। আর সবাই খুব ভালো থাকুন বাবা গঙ্গাধরের আশীর্বাদে। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ থেকে বলবো আসবেন আমাদের নিজেদের দারাপুরের বাবা গঙ্গাধরের গাজন, খুব বিখ্যাত গাজন। সবাই আসবেন। আমরা প্রণম্য ভট্টাচ মশাই পেয়েছি। আমরা পেয়েছিলাম, হ্যাঁ, ভট্টাচ মশাই সেই বিখ্যাত আমাদের দাদু ভাই ছিলেন। আমি দেখেছি আমার লাইফেও। আমাদের গোপাল দাদু ছিলেন আমাদের গঙ্গাধরের পূজারী। তারপরে কার্তিক কাকা ছিলেন আমাদের খুব প্রণম্য ব্যক্তি এবং খুব ভালো মানুষ। তারপরে আমাদের কার্তিক কাকার ছোটো ছেলে ধরেছে আমাদের গঙ্গাধরকে পুরোহিত হিসাবে। এনারা খুব ভালো মানুষ, আমাদের গ্রামের পুরোহিত এনারা। সবাই আসবেন, সবাই খুব ভালো থাকুন এবং সমগ্র গ্রামের পক্ষ থেকে আমরা খুব আনন্দ করি এই বাবা গঙ্গাধরের গাজনে। সবাই খুব উপভোগ করি, সবাই আসবেন কিন্তু।